দর্শক, স্বাধীন বিডি 24 এর বিশেষ আয়োজন উচিত কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় আওয়ামী লীগের ঝটিকা মিছিল। দর্শক, আমরা দেখেছি 1 বছর অতিবাহিত হয়ে গেল, ক্ষমতাচ্যুত হয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাথে সাথে তার দল, সকল নেতাকর্মীরা পালিয়ে যায়। দর্শক, আমরা দেখছি 1 বছরের বেশি সময় পরে এসে ঝটিকা মিছিল 1 জন, 2 জন, 3 জন, 5 জন অলিতে গলিতে জনশূন্য এরিয়া থেকে রাজধানীর বুকে ক্রমশই বাড়ছে ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ফার্মগেট এরিয়ায় বড় ধরনের একটি মিছিলের প্রস্তুতিকালে বেশ কয়েকজন আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আটক করেছে প্রশাসন। দর্শক, এই বিষয়ে একটি প্রেস ব্রিফিং করেছেন ডিএমপি মিডিয়া কার্যালয়। ব্রিফিংয়ে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়ে ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে আইন শৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে। অদ্য 24শে সেপ্টেম্বর 2025 রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। এ সময় পুলিশের টহল টিম, ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের সদস্যরা এই প্রচেষ্টা নস্যাৎ করে দেয়। স্থানীয় জনসাধারণের সহায়তায় বাংলাদেশ পুলিশ, স্পেশালি ডিএমপি পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এই সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত 244 জন 244 জনকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে 14টি ককটেল এবং 60টি ব্যানার উদ্ধার করা হয়। ডিএমপির ধারাবাহিক অভিযানে ইতিপূর্বে এই ধরনের মিছিল থেকে প্রায় 5 শতাধিক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনা হয়েছে। ফেসিবাদের পতনের পরেও তাদের হীন তৎপরতা থেমে নাই। আমাদের প্রিয় মাতৃভূমি স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হয়ে যখন স্থিতিশীল অবস্থায় এসে একটি সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সদস্যরা অপতৎপরতা চালাচ্ছে, যেটি আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। রাজধানীর আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশের পাশাপাশি নগরবাসী সহায়তা করে যাচ্ছে। আমরা তাদের এই সহায়তাকে অ্যাপ্রিসিয়েট করি। আজকে তারা আমাদেরকে এবং আমাদেরকে বেশ ভালোভাবে সহায়তা করেছে। এই সহায়তা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, এই জন্য আমি তাদেরকে আমাদের পক্ষ থেকে, ডিএমপি পুলিশের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে আরো বলতে চাই যে আপনারা নাগরিক দায়িত্ব পালন করবেন। বিশেষ করে বিভিন্ন ফ্ল্যাটে, আবাসিক হোটেলগুলোতে, বিভিন্ন ছাত্রাবাসে এবং এই সমস্ত জায়গায় যদি কোনো নিষিদ্ধ সংগঠনের লোকজন থাকে, জমায়েত থাকে বা তারা কোনো অপতৎপরতা করে, তাহলে আমাদেরকে যদি আপনারা অগ্রিম জানাতে পারেন, তাহলে আমরা কিন্তু এটা আরো ইফেক্টিভলি মোকাবেলা করতে পারবো, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। ভাই, বিষয়টা হচ্ছে আজকে যাদেরকে আটক করেছেন সবাইকে ঢাকার নেতা। দর্শক, আমরা শুনলাম যাদেরকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে 14টি ককটেল উদ্ধার করা হয়েছে। দর্শক, ককটেল এবং পেট্রোল বোমা যখন তখন আমাদের মনে পড়ে সেই আওয়ামী লীগের 16 বছর বা 16.5 বছরের সেই শাসনামল। ককটেল এবং বোমা বা পেট্রোল বোমা, এই কথাগুলো যখন আসে আমাদের মনে পড়ে বিরোধী দল জামাত, শিবির এবং বিরোধী দল বিএনপি, তাদের কথা মনে পড়ে যায়। আজকে প্রশাসন নগরবাসীর কাছে সহযোগিতা চেয়েছে। আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কোনো কর্মী কিংবা কোনো সমর্থক বা কাউকে যেন
বাসা ভাড়া না দেওয়া হয়, ছাত্রাবাসগুলোতে এবং আবাসিক হোটেলগুলোতেও যেন তাদেরকে ভাড়া না দেওয়া হয় বা থাকতে না দেওয়া হয়, তাদেরকে যেখানেই দেখবে তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। দর্শক, সময়ের স্রোতে, কালের পরিক্রমায় আমরা যদি পেছন ফিরে তাকাই, তাহলে কি দেখছি আমরা? এই কথাগুলো প্রশাসনের সব সময় তাদের উপরে লেগেই থাকতো, জামাত ইসলাম এবং শিবির। আজকে সেই একই কথা আওয়ামী লীগের উপরে, ছাত্রলীগের উপরে। এতে করে আমরা কি বুঝছি? এতে করে আমরা কি শিখছি? দর্শক, ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। যে কোনো জিনিসের যেমন শুরু আছে, তেমন তার সমাপ্তি আছে। ক্ষমতার বড়াই, যে দম্ভ, অহামিকা, সেটা চিরস্থায়ী নয়। মানুষ হিসেবে ভালো মানুষ হতে হবে। দর্শক, আজকের বিষয় ছিল আওয়ামী লীগের ঝটিকা মিছিল। যে মিছিল জনশূন্য এরিয়া থেকে শুরু হয়েছে, যে মিছিলে 2-5 জন থেকে আজকে 100-এর উপরে একত্রিত হয়, সেই দলটি কার্যত নিষিদ্ধ। তারা কি বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে? স্বরূপে ফিরতে পারবে? জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, কোনোভাবেই আওয়ামী লীগকে বাংলাদেশে আর নির্বাচন করতে দেয়া হবে না। আওয়ামী লীগের অধ্যায় এখানে শেষ। এ কি শুধু রাজনৈতিক কথা নাকি কথার কথা? আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। দর্শক, যে কথা কেউ বলে না, আমরা বলার চেষ্টা করি। উচিত কথা যদিও তিতা, কিন্তু আমরা বলেই যাব। সত্যের পথে সব সময় অবিচল থাকব।